নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে মানুষের মুখের বার্তালাপে শব্দচয়ন মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে তাই নিয়ে আলোচনা করব। মৌখিক কথাবার্তা মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ, ব্যবহারিক জীবনে বা যে কোনো দায়িত্ব পালনে। এই মৌখিক বার্তা তৈরি করে সম্পর্ক, আকর্ষণ, ভালোবাসা, ভরসা। আবার ঠিক এর বিপরীতটা বার্তা বিশেষে। সবটাই নির্ভর করে কথাবার্তার সময় শব্দচয়নে। এই শব্দচয়ন বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় তাৎক্ষণিক মানসিক আবেগে। এই শব্দবন্ধ মানুষের হৃদয়কে উদ্বেলিত করে, যা তার আচরণে প্রতিফলিত হয়। কথাবার্তার সময় সঠিক শব্দচয়ন ভালো সম্পর্ক তৈরি করতে সমর্থ হয়, এবং ঠিক বিপরীতটা হয় যদি শব্দচয়নে ভুল হয়। অথচ কোনটা ভুল শব্দ ব্যবহারের সময় আবেগে ভুলে যাই আমরা। এটা মনে রাখা উচিত। বাড়িতে হোক বা বাইরে, মানুষের মূল্যায়ন হয় তার কথাবার্তা, ভাষার ব্যবহার ও তার আচরণে। একটা সুন্দর ও স্থায়ী সম্পর্ক স্থাপন করা যায় সুন্দর সংলাপের মাধ্যমে, কারণ ভালো কথা সবার পছন্দ। কথাবার্তার সময় মানুষ বিচার করে না কেন কথাটা বলা হলো। সেই কথার তীব্রতা যদি অন্যের মনে আঘাত করে, যতই ভালোর জন্যে কথাটা বলা হলো না কেন, সম্পর্কে ছেদ হবেই। সুতরাং সংলাপ হবে এমন যা কারো মনে, সম্মানে, ইগোতে আঘাত না করে। কাউকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায় না। আর যে কোনো পরিবারের ক্ষেত্রে একই বাড়িতে তো দুঃখটা ছড়িয়ে যায়, কারণ অন্যরা তখন সেটা শোধরাবার চেষ্টা করে, কিন্তু পারে না। সুতরাং মৌখিক কথাবার্তা এমন হবে যা সর্বদা আনন্দ প্রদান করে। মনে রাখতে হবে, দোষে গুণে মানুষ, পরিবারেও তাই। সুতরাং দেখতে হবে গুণটা, যদি বাড়িতে শান্তি বা সুখের বাতাবরণ তৈরি করতে চাই। সংসার ধর্ম পালনে সবচেয়ে বেশি কথাবার্তা হয় আপনজনের সাথে। আপনজন বলতে স্বামী স্ত্রী, পুত্রকন্যা, বৌমা জামাই, নাতি নাতনি, নিকট আত্মীয় বা বাড়িতে একসাথে বসবাসকারী বা সাহায্যকারী স্ত্রী পুরুষ, যারা শ্রমের বিনিময়ে অর্থ পান। এখানে সবাই নিজের পছন্দের কথাবার্তা, প্রশ্নের উত্তর, ভাবনা, প্রত্যাশা করেন, যদিও কোনো দুটো মানুষের চিন্তা ভাবনা এক হতে পারে না, পছন্দও এক হতে পারে না। সেই নিজস্ব চিন্তা ভাবনা ইত্যাদির প্রকাশ কথাবার্তার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে যখন প্রকাশ পায়, যদি অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা থাকে, তাহলে শান্তি থাকে। যদি কখনো কোনো একটি বিষয়ে কথাবার্তার সময় বা ব্যবহারে অন্যের কথাবার্তা ভিন্ন মেরির হয়, এবং তখন হঠাৎ যদি অহংকার, জেদ বা এমন একটা ভাবনা যেটা দ্বন্দ্ব মনে নিয়ে আসে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুরু হয় বাক বিতণ্ডা, যাকে বলি ঝগড়া। সেই সময় যদি কেউ অপশব্দ বা এমন একটি শব্দবন্ধ অন্যের প্রতি ছুড়ে দেয়, তাহলে সম্পর্কে তো আঘাত আসবেই। এটা হয় কারণ গৃহে কিছু মানুষ আছেন, তারা সর্বদা চান তার মতোই সংসারটা চলুক, যেটা হতো আগে একান্নবর্তী পরিবারে, যিনি মুখ্য গৃহকর্তা ছিলেন। এই যুগে কিন্তু এটা স্বামী স্ত্রী, পুত্রকন্যার সাথে পিতামাতা,
বা বৌমা সাথে শাশুড়ি বা শ্বশুর এর মধ্যেও হতে দেখেছি। এইসব ক্ষেত্রে শব্দচয়নের আবেগ যদি কটু শব্দ বা এমন একটা শব্দ যেটা হৃদয়ে আঘাত করে বেরিয়ে আসে, তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয় এবং সংসারে অশান্তি হয়। এর প্রধান কারণ হলো এখন মানুষের মধ্যে সাংসারিক চাপে ফ্রাস্ট্রেশন একটু বেশি। আবার অনেকে আশার অতিরিক্ত প্রত্যাশা করেন। অর্থনৈতিক সমস্যাও আছে। কর্মক্ষেত্রে বা বহির্জগতে এরকম সমস্যা একটু কম হয়, কারণ সেখানে একটা অফিসিয়াল ডিসিপ্লিন বা সোশ্যাল নর্ম স্থাপিত হয়েছে। পিতামাতারা অবশ্য সন্তানের ক্ষেত্রে ক্ষমা করে দেন, কিন্তু কিছু কিছু কথা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়, এতে সংসারে অশান্তি হয়। একটা কথা বলি, ঈশ্বর সাধনাই যখন জীবনের মূল অর্থ, অশান্ত পরিবারে কখনো ঈশ্বর সাধনা ভালোভাবে হতে পারে না। অবশ্য নিয়তির একটা অদ্ভুত নিয়ম আছে। যারা এরকম অমানবিক ব্যবহার করেন তাদের জীবনেও সেই একইভাবে ওটা ফিরে আসে। অন্যকে দুঃখ দিয়ে কেউ নিজে সুখী হতে পারে না। অসুখী অশান্ত মানুষ ভগবৎ সাধনা করতে পারে না। তার জন্যে প্রতিটি সংসারে কথাবার্তার মধ্যে একটা বাক্য নিয়ন্ত্রণ করতে হবে এবং তার জন্যে অভ্যেস করতে হবে। অপশব্দ ব্যবহার বর্জন করতে হবে। ভারতে, বিশেষ করে বাংলায় এই সমস্যাটা একটু বেশি। ভারতে যেখানে রেজিস্টার্ড ডিভোর্স 1.5%, বাংলায় সেখানে রেজিস্টার্ড ডিভোর্স 8.4%, এবং আদালতে না গিয়ে বিচ্ছেদ প্রায় 23%। সব ক্ষেত্রেই দেখা গেছে মতের অমিল, যা নিজেদের কথাবার্তায় প্রকাশ পেয়েছে, ফলে হয়েছে ঝগড়া, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। ঠিক সেই রকম মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বৃদ্ধ বৃদ্ধারা তাদের পুত্র কন্যা বা বৌমার হাতে। সেরকম সংখ্যা 39% বাংলায়, যেখানে উত্তর ভারতে কিন্তু সংখ্যাটা খুবই কম। দেখা গেছে যেখানে শিক্ষা বেশি সেখানে উৎপীড়ন বেশি, অথচ এটা উল্টো হওয়া উচিত ছিল। আমেরিকায় ডিভোর্স 50%, কিন্তু বৃদ্ধ বৃদ্ধারা নিপীড়িত নন, খুবই কম। বোধহয় তারা আলাদা থাকেন। মনোবিজ্ঞানীরা বলেন জেনারেশন গ্যাপে মতের অমিল হতেই পারে, তবে তো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। কিছু কিছু শব্দ বর্জন করা উচিত। উদাহরণস্বরূপ বলছি, যেমন কাউকে বলা ঘেন্না করি বা আই হেট ইউ, তুমি দোকলা, তুমি ভণ্ড, তোমায় অভিশাপ দিচ্ছি, পরে টের পাবে, মজা দেখাবো, অপয়া, এইসব। সেরকম কর্মক্ষেত্রে কতগুলো কথা বলা উচিত না, খুবই সেন্সিটিভ। যেমন তুমি এই কাজের অযোগ্য, তুমি ইম্যাচিওর, দেখি তোমার চাকরি কিভাবে থাকে, তুমি বোকা। যেসব শব্দগুলো বললাম এগুলো কিন্তু হৃদয়ে গেঁথে যায়। হাজার ভালো কাজ করার পরেও এই শব্দগুলো যদি কেউ শোনে, মনের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। এটা মনে রাখতে হবে যে একটা নিয়ম আছে যাকে বলে ল অফ রিয়াকশন। আমি যদি কারো উপর খারাপ ব্যবহার করি, সেটা আমার কাছেও ফিরে আসবে। মনোবিজ্ঞানীরা বলেছেন সম্পর্কে
কোনো ভাইরাস ঢুকতে দেওয়া নিজের জীবনেও একটা বড় অভিশাপ। এর ফল কোনো না দিন খারাপই হবে, ভালো হবে না। কিছু কিছু কথা মানুষকে জোড়া দেয়, মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় করে। যেমন কথাবার্তার সময় কৃতজ্ঞতা প্রকাশ করুন, এটা ইতিবাচক বাতাবরণ তৈরি করে। পরিবারের সবার ও তার সাথীদের ক্ষেত্রেও এই বার্তা প্রযোজ্য। প্রশংসা ও উৎসাহ প্রদান করুন। কোনো কাজ অসফল হলে টিটকিরি দেবেন না, অপমান করবেন না, বরং বলুন ভয় নাই, আবার চেষ্টা করো, হয়তো আরও ভালো কিছু হবে। কাউকে সাহায্য করে প্রতিদানের আশা করবেন না। প্রতিদান না করলে তাকে অপমান করবেন না। ইতিবাচক উক্তি ব্যবহার করলে আপনার ভালোই হবে, এটা করতে শিখুন। কারো কাছে উপকৃত হলে তাকে বলুন আমি কৃতজ্ঞ। আপনার আনন্দের খবর ভাগাভাগি করুন। উচ্ছ্বসিত সুর ব্যবহার করুন, অর্থাৎ আপনার কণ্ঠস্বর, সুর, উচ্চারণ, আচরণ হবে আনন্দবর্ধক। এর ফলে সম্পর্কে উন্নতি হবে। সক্রিয়ভাবে অন্যের কথা শুনতে অভ্যাস করুন। কাউকে থামিয়ে নিজের কথা বললে সম্পর্কের অবনতি হয়। একসাথে বহু কথা তাড়াতাড়ি হড়বড় করে বলা বন্ধ করুন, এটা শ্রুতিমধুর হয় না, অন্য মানুষ কথা বুঝতেও পারে না। দীর্ঘ সময় ধরে একই কথা বললে কোনো পয়েন্ট আপনি প্রমাণ করলেন সেটা হয় না, বরং একটা ভুল তথ্য জন্মায়। এমন কথা বলবেন না যা অপরের পক্ষকে ছোট দেখানোর চেষ্টা করা হচ্ছে। কোনো ভুল তথ্যকে বোঝাবার জন্যে তার উপরে আঘাত না দিয়ে হাসি মুখে ধীরে ধীরে শান্তভাবে বোঝাবার চেষ্টা করুন। কোনো জিনিস বা কোনো কথা অপরের উপর চাপিয়ে দেবেন না। কথায় হাস্যরস, হাসির ব্যবহার করুন। কটাক্ষের হাসি নয়, কটাক্ষের হাসি খুবই বেদনাদায়ক। কথা বলার সময় শ্রুতিমধুর কথা বলুন, যা মানববন্ধনে প্রভাবশালী হয়। কতগুলো টিপস বলছি। যেমন, আজ খারাপ লাগছে, দেখবে কাল সব ঠিক হয়ে যাবে। এবার হলো না, দেখবে পরের বার হবে, পারবে। তোমার হাসি আমার প্রেরণা। তোমাকে দেখলে আমি খুবই এনার্জি পাই। তোমায় ধন্যবাদ দেবার মতন আমার ক্ষমতা নেই। যা বলবো সেটাই হলো কম। তুমি একা নও, আমি আছি তোমার সাথে। এগুলো কতগুলো এক্সাম্পল দিলাম। যে কারণে মানুষের বার্তালাপ নষ্ট হয়, তার পিছনে আছে অহংকার, পরশ্রীকাতরতা, লোভ, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার তাগিদ। অথচ এই সব তাৎক্ষণিক। অবশ্য এই সব অবগুণের কারণে যদি কেউ হৃদয়ে আঘাত করে, এটা জেনে রাখুন ঠিক একইভাবে সেই আঘাত আপনার কাছে ফিরে আসবে। সুতরাং সাবধান হয়ে এমন কথা বলুন, এমন শব্দ চয়ন করুন যাতে আপনার উদ্দেশ্য সাধিত হয়, অন্য দুঃখ পায় না। একটা সুন্দর জীবন তৈরি করুন। হ্যাঁ, মনে করিয়ে দিন, বাড়িতে সুন্দর কথা বলে, সুন্দর আবহাওয়া তৈরি করে আপনাকে ঈশ্বর সাধনার জন্যে একটা সুন্দর আবহাওয়া তৈরি করুন। বাড়িতে শান্তি স্থাপন করুন। নিজের জীবকে কন্ট্রোল করুন। ঈশ্বর আপনার ভালো করবেন। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।